দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারের দাবিতে নানান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবরাখবর। যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসন আসলে এ পর্যায়ে কি বলছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন পর্যন্ত আমরা যদি দেখাই যে 110 ঘন্টা হয়ে গেছে এবং এখনও কিন্তু যে এই ধর্ষণের চেষ্টা যে আসামি, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং গ্রেপ্তার না হয় কিন্তু আপনি দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে কর্মকর্তারা কিন্তু এখন যে ভিতরেই রয়েছে এবং কর্মকর্তারা ভিতর থেকে এখন কিন্তু বের হতে পারছেন না। এবং আমরা যদি আপনাদের এখনও দেখাতে চাই যে মূল ফটকে কিন্তু তালা ঝুলছে এবং সেখানে লোকজন কিন্তু তারা ভিতরে রয়েছে এবং কাউকে আসলে বের হতেও দিচ্ছে না। এবং উপাচার্য আজকে সারাদিনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের যে একাডেমিক কাজ এবং প্রশাসনিক কাজ এবং যেসব কার্যক্রম ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার যে মূল ফটকের। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে এর আগে প্রক্টর এসেছিলেন এবং প্রক্টর এসে তিনি বলছেন যে এখনও গ্রেপ্তার করা হয়নি, তবে গ্রেপ্তারের যে কার্যক্রম সেটা আসলে চলমান রয়েছে। এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনও আসামি ধরা হয়নি, তবে আসামি ধরতে বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টেরই বিভিন্ন টিম আসলে কাজ করছেন। এবং এখন পর্যন্ত যেহেতু এই কার্যক্রম এখন পর্যন্ত যে আটক না হয়, আসলে এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তারা কিন্তু অবস্থান করছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। নাফিজা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।